2050 সালে বিয়ের কনের সাজ যেমন হবে। কি রে মনা, পার্লার থেকে তো তোকে এখনো সাজাতে আসলো না? সন্ধ্যে 7টায় তো লগ্ন, ভালো করে বলে দিয়েছিস তো মা? হ্যাঁ মা, বলে দিয়েছি, ওরা এক্ষুনি চলে আসবে সাজাতে। এই দেখ, তোর জন্য আমি আমার যত সোনার গয়না ছিল নিয়ে এসেছি, আর এই দেখ বিয়ের বেনারসি আর বিয়ের ওড়না সব নিয়ে এসেছি। এখন যা সোনার দাম 10 লাখ টাকা ভরি, আমার বিয়ের গয়নাগুলোই তোর কাজে লাগবে বল। পার্লারের লোক আসলে বলবি এগুলো সব সুন্দর করে পরিয়ে দিতে, কেমন? আমি ওই দিকটা গিয়ে কাজ সারি। মা তুমি এগুলো কেন এনেছো? আমি এগুলো পরবো না। কি এগুলো পরবি না মানে? কি বলছিস মনা, তোর তো আজকে বিয়ে, আজকে এগুলো পরবি না তো কি পরবি? আমি তো একটা সুন্দর দেখে ডিজাইনার শাড়ি অর্ডার করেছি বিয়েতে পরার জন্য, আমি ওটাই পরবো। ডিজাইনার শাড়ি ওসব পরে আবার কে বিয়ে করে মনামা? আমাদের সময় তো লাল টুকটুকে বেনারসি পরেই বিয়ে হতো। তোমাদের ওল্ড যুগের কথা বাদ দাও তো, এটাই এখন ট্রেন্ডিং চলছে, বুঝেছো? শোন মনামা, আমি একটা কথা তোকে ভালো করে বলে দিচ্ছি, তুই এগুলো পরেই বিয়ে করবি, না হলে কিন্তু মান সম্মান থাকবে না তোর বাবা আমার। উফ, এই যেগুলো থাকলো তাড়াতাড়ি পরে নিবি। মাও না পারে জিনিসগুলো রেখে দিয়ে চলে গেল, আমি ওগুলো কখনোই পরবো না। সরি বর্ষা, আসলে আমার 3টে ব্রাইড ছিল তো, সেগুলো করে আসতে একটু দেরি হয়ে গেল। আরে বাড়ির সবাই না খুব তাড়া দিচ্ছে, তুমি একটু তাড়াতাড়ি রেডি করে দাও না। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি করে দিচ্ছি। এই নাও, আমি এটাই পরবো। হ্যাঁ, তুমি এটা পরবে? সবাই তো বিয়েতে বেনারসি পরে, তুমি এটা পরবে? ওয়াও, শাড়িটা কিন্তু খুব সুন্দর। আচ্ছা আচ্ছা চলো, তোমাকে তাহলে পরিয়ে দিই, অন্যরকম স্টাইলের শাড়ি পরিয়ে দেবে। আচ্ছা আচ্ছা চলো, পরে খুব সুন্দর লাগবে, গর্জিয়াস আছে শাড়িটা। এই তো শাড়িটা পরা হয়ে গেছে, বসে পড়ো। শাড়িটা পরানো দারুণ হয়েছে, আমি তো এরকমই চেয়েছিলাম শাড়িটা পরতে। বর্ষা বলো, তুমি আজকে বিয়েতে কেমন কি লুক চাও? আমি মেকআপটা একটু গ্লসি চাইছি, আর আইটা একটু স্মোকি হবে, আর হেয়ারটা আমি বান করব, আর বাকিটা আমি তোমার উপরে ছেড়ে দিচ্ছি। ওকে ঠিক আছে, চলো শুরু করি। দেখি আইব্রোটা করিয়ে দিই, আইটা একটু সুন্দর স্মোকি হবে। ওকে, ওয়াও সো নাইস। দেখি হা করো। ওকে, এবার কলকাটা করিয়ে দিই। নো নো, আমি তো কলকা চাইছিলাম না, কিন্তু করতে হবে আজকে যেহেতু বিয়ে। এই এখানে সামনে একটু ছোট করে করিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে। হয়ে গেছে, ব্যাস ব্যাস, আর বড় করতে হবে না। এবার এগুলো পরিয়ে দাও। ওয়াও, এটা পরবে? খুব সুন্দর, দেখি ঘোরো। এবার অন্যটা পরিয়ে দিলেই হয়ে যাবে। ওয়াও, সুন্দর লাগছে। এবার মুকুটটা পরালেই হয়ে যাবে। না না, আমি পরবো না। কেন, এটা পরবে না? না না, আমি পরবো না। ও আচ্ছা, নাও পুরোপুরি রেডি তুমি। বলো বর্ষা, কেমন লাগলো তোমার আমার কাছে সেজে? হ্যাঁ, এটা আমি আমি তো নিজেকে নিজে চিনতেই পারছি না। এটা সত্যি আমি তো? এত সুন্দর লাগছে আমাকে, ওয়াও, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তোমার হাতে তো পুরো জাদু আছে। খুব 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 পছন্দ হয়েছে মেকআপটা, খুব ভালো লেগেছে। আচ্ছা বর্ষা, আমি এখন লাইভটা স্টার্ট করব, তুমি কিন্তু বলবে আমার কাছে সেজে তোমার কেমন লেগেছে। ওকে, তো আজকের ব্রাইড বর্ষা, বর্ষার কাছ থেকে শুনে নেব আমার সাজ বর্ষার কেমন লেগেছে। আজকে আমার বিয়েতে স্নেহাদি এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আমি কি বলবো। আই মেকআপটা যেমন চেয়েছিলাম তেমন করে দিয়েছে। ওয়াও, খুব 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 পছন্দ হয়েছে। অবশ্যই তোমরা স্নেহাদিকে বুক করো, কিন্তু আমার তো খুব 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 ভালো লেগেছে, আমি খুব স্যাটিসফাইড। কি রে মানু, তো সাজা হলো, বিয়ের গাড়ি তো চলে এসেছে। এ কি মনামা, তুই এ কি শাড়ি পরেছিস? বেনারসি পরিসনি? আমি তো তোমাকে বললাম আমি ডিজাইনার শাড়ি পরবো, আর আজকে তো আমার বিয়ে, আমাকে কোন শাড়িতে ভালো লাগবে সেটা তো আমাকেই দেখতে হবে না। আরে তোর শ্বশুর বাড়ি থেকে অনেক লোকজন এসেছে, তারা যদি তোকে এইভাবে দেখে তারা কি ভাবে বলতো মা? আরে কেউ কিচ্ছু বলবে না। আর মনামা, তুই এইসব কাপড়ের কি হাফ জাবি পরেছিস? তোকে যে সোনার গয়না দিয়ে গেলাম বললাম পরতে, কই পরিসনি তো। মা তুমিও না, এই ডিজাইনার শাড়ির সাথে ওসব গোল্ডের জুয়েলারি মানাবে না, সেই জন্য আমি এই হারটা পরেছি। ভালো লাগছে না আমায় বলো? হে ভগবান, ছিচি ছিচি, আমার তো মান সম্মানের কিছু থাকবে না। আমাদের সময় তো লাল টুকটুকে বেনারসি পরে, সোনার গয়না পরে, মাথায় মুকুট পরে কত সুন্দর সাজতো। আর মনা, তোর মাথায় মুকুটটা কোথায়? ওটা তো পরতে হয় মা। আরে মা, মুকুটটা পরলে ভালো ছবি আসবে না। আগে আমি এই লুকে কটা ছবি তুলে নেবো, তারপর মুকুট পরে কটা ছবি তুলবো। আমি কোনো কথা শুনবো না, আগে মা তোমার কাছে আছে, আমি পরে নেবো ঠিক। যদি কেউ কিছু বলে অপমান করো তোর বাবাকে, আমি কিছু বলতে পারবো না, যা বোঝা তুই বুঝে নিবি।
উফ,